আমরা জেন ব্যাচ 3 এর ক্লাস নাম্বার 16 এ আছি এবং আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এবং সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড এর আজকে এক্সাম্পল ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি যেভাবে লিখছি আপনারা ঠিক এভাবেই দুটো ক্লাস তৈরি করে ফেলেন। মনে করেন যে আমি একটা ফোল্ডারের ভেতরে ক্লাসেস দিলাম এবং ডে 16 এর আন্ডারে আমি কিছু ফাইল তৈরি করছি। এটা হচ্ছে লাইক ভিউ নামে একটা ফাইল দিচ্ছি। ওকে, ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস তৈরি করব। পিএইচপির ক্লাস স্টুডেন্ট। ওকে, একটা ক্লাস তৈরি হয়েছে। স্টুডেন্ট ক্লাসটা আমি নিলাম। এটা হচ্ছে আমার একটা ভিউ ফাইল, ঠিক আছে। আমি যদি ঠিক এরকম লিখি এবং ভিউ ফাইলটাকে রান করাই, তো সেক্ষেত্রে কি আউটপুট আসবে বুলবুল? কি এরর আসবে? বাট একটা এরর আসবে, তাই তো? রিজনটা কি? লিংক করা হয় নাই। বিজন ক্লাসটা লিংক করা হয় নাই, সো আমি লিংক করব, তাই না? লিংক করলাম, এখন তো পাবো, তাই না? তো আমি যখন আলোচনা করেছিলাম তখন এরকম আলোচনা করেছিলাম, তাই না? এরকম বলেছিলাম, বাট এটাও অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আমরা এভাবেও লিখে থাকি। এখন একটা ক্লাসের অবজেক্ট আমি পেলাম। এখন মনে করেন যে লাইক আমি এরকম একটা কিছু চাচ্ছি। ক্লাসের ভেতরে আমি একটা প্রপার্টি লিখছি, নেম। ডেফিনেটলি এটা পাবলিক প্রপার্টি। আরেকটা পাবলিক প্রপার্টি আমি দিচ্ছি এজ। ওকে, তো আমি কিভাবে ওই পাবলিক প্রপার্টিতে ভ্যালু সেট করতে পারি? আমি চাচ্ছি যে নেমের মধ্যে এই জায়গায় একটা লাইন লিখতে হবে আপনাদের। আমি এরকম লিখব, ইকো ডেফিনেটলি stু অবজেক্ট নেম। পারবো তো? পারবো না? হ্যাঁ, এবং সেক্ষেত্রে কি আউটপুট আসবে? মানে আমি চাচ্ছি যে stু নেম লিখলে তাহলে ট্রেনিং আসবে, এবং সেটা কিভাবে?
হুম, কোথায়? হ্যাঁ, কিভাবে দিব? আমি এখান থেকে দিতে চাচ্ছি না। আমি যখন যেটা দিব তখন সেটা নিয়েই কাজ করতে পারবো, বাট প্রপার্টিটা একটা ক্লাস প্রপার্টি। হুম, মনে করেন আমি আমার ওই ক্লাসে একটা প্রপার্টি আছে, সেই ক্লাসের প্রপার্টি ভ্যালুটাকে আমি যে কোনো সময় ভ্যালু সেট করতে পারি না? আমি আমি অনেকভাবেই কিন্তু পারি ওই প্রপার্টির ভ্যালু সেট করতে, এবং ম্যাজিক মেথডের মাধ্যমেও পারি। আমি ম্যাজিক মেথড দেখিয়েছি। আর এই এখানেও একটা ছোট্ট প্রসেস আছে যে মাধ্যমেও করা যায়। দেখেন, আমি করছি আরেকটা ছোট্ট কোশ্চেন দিব, আপনাদের সলিউশন করতে হবে। আমি নেমের ভ্যালু এজ এর ভ্যালু কিভাবে সেট করছি? নর্মালি কি, আমি যখন অবজেক্টটা নিব, দেখেন তো অবজেক্টটা নেওয়ার সাথে সাথে আমি কিন্তু নেম আর এস পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? আর নেম সমান যদি আমি কোনো একটা ভ্যালু দিয়ে দেই, এই ভ্যালুটা, এই নেমের এই ভ্যালুটা সেট হয়ে যাবে এখানে গিয়ে, এখানে গিয়ে সেটা সেট হয়ে যাবে। ওকে, আমি বোঝাতে পেরেছি? আবার যখন ওই ভ্যালুটা আমি কল করব, সে কিন্তু ওই ক্লাসের ভেতরে গিয়ে নেম অবজেক্টের ভ্যালুটা নিয়ে আসবে। বিষয়টা ক্লিয়ার? আমি কিভাবে সেট করতে পারি? তাকে কল করার সময় ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, এবং সেটাকে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। ইভেন ওখানে যখন কোনো ভ্যালু সেট করা হবে, ফাংশনের ভেতর থেকেও কিন্তু তার অ্যাক্সেস নেওয়া যায়, সেটাও আমি দেখাচ্ছি। সো এই এক্সাম্পলটা আমি যদি একটু রান করাই, দেখেন আমি টানা ট্রেনিং পাচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমি আরেকটা ভেরিয়েবল আছে না, স্টুডেন্ট এইজ, এইজ আমি সেট করে দিচ্ছি 7। এবার আমি প্রপার্টি কল করব না, আমার কলিংটা হবে একটা ফাংশনকে। org info, ঠিক আছে? org info নামে একটা ফাংশনকে আমি কল করেছি। চেক করি org info নামে কোনো ফাংশন নেই। আনকট এরর, কল টু আনডিফাইন্ড মেথড স্টুডেন্ট org, তার মানে আমি এটা পাচ্ছি না। আমার org info একটা ফাংশন আমি এখানে ডিফাইন করব, একটু খেয়াল করেন। পাবলিক ফাংশন org info। সো এই ফাংশন থেকে আমি রিটার্ন করাবো ওই ওই অর্গানাইজেশন যেটা আমি নাম দিচ্ছি এবং এস দিচ্ছি, লাইক এভাবে দেখেন। অর্গানাইজেশন নেম, আমি যদি এভাবে দেই কাজ করবে কিনা, আমি জাস্ট আউটপুট কি হবে সেটা আমি জিজ্ঞেস করব। অ্যান্ড এইজ, বা আউটপুট কি আসবে সেটা আমি জিজ্ঞেস করব ডলার এইজ। হ্যাঁ বলেন, বুলবুল বুলবুল না, এবার বিনয় বলেন। বিনয় না, বিজন, হ্যাঁ বিজন বলেন যে আউটপুট কি আসবে, কি এরর আসবে?
অবজেক্ট বানাই দিতে হবে, রাইট। এখানে একটা এরর আসবে, সো অবজেক্টটা কি হবে? দিস অবজেক্ট সাইন, রাইট। এটাই আমি জানতে চাচ্ছিলাম। তার মানে আপনাদের মধ্যে বেশ কিছু নলেজ ডেভেলপ করেছে, এই বিষয়গুলো এখন ধরতে পারছেন। কোশ্চেনগুলো কিন্তু ঠিক এরকমই কাছাকাছি টাইপের কিছু কোশ্চেন আসবে অবজেক্ট ওরিয়েন্টেডে। এবার একটু দেখেন, অর্গানাইজেশনের নেম তাহলা ট্রেনিং অ্যান্ড এইজ 7। তো আমি কিন্তু এখান থেকেই আমি ভ্যালু, প্রপার্টির ভ্যালু সেট করে সেটা আবার ভিন্ন একটা ফাংশন থেকে সেটা পয়েন্ট করে ধরেও কিন্তু আমরা আনতে পারছি, রাইট? ওকে, সো এবার আমরা মনে করেন যে আমি কোডটাকে ঠিক এরকম করে দিয়েছি, কোডটাকে ঠিক এরকম করে দিয়েছি, বাট আমি একটু হোল্ড করেন। হ্যাঁ, কি করব একটু বলেন, যে আমি আউটপুটটা ঠিক এরকমই দেখতে চাচ্ছি এবং আমি ভিউয়ে কোনো চেঞ্জ আনবো না। আমি এখান থেকে ঠিক এভাবেই থাকবো, বা এটা আমি পরিবর্তনও করতে পারি। এটা কিভাবে সম্ভব? কোথায় 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 কল করব সেটা আমাকে বলেন। বুলবুল ভিউ ফাইলের কথা বলছে, বাট বুলবুল কিন্তু একটা বেসিক ভুল করছে। আমি এখান থেকে ভিউ ফাইলের নিচে কল করতে পারি, বাট ফাংশনটা প্রাইভেট। অবজেক্ট দিয়ে কি প্রাইভেট ফাংশন কল করা যাবে? এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি এই জন্যই আর কি বলেছি যে এখানেই ধরা খেয়ে যাবেন। আচ্ছা, বুলবুল কাছে, বিজন কাছাকাছি গেছে, এবং কিভাবে আমি কিভাবে কি কল করব?
কনস্ট্রাক্টর কেন লাগবে? কিছুই তো লাগবে না, আপনি আগেরটা যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। দেখেন, এখান থেকে তো আমার পাবলিক প্রাইভেটের কোনো প্রবলেম নাই, আছে? আমি ক্লাসের মধ্যে থেকে তো আমি কল করতেই পারি, পসিবল না? দেখেন, কোনো এরর আছে? ওই যে একটা বিষয় এখান থেকে দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু ঠিক করতে হবে। হুম, এখানে কিন্তু যেটা হয়েছে, আমি যখন এখান থেকে ইকো করছি, হুম, তার মানে আউটপুটটা রিটার্ন করার পরে ইকো হচ্ছে, রাইট? তো এবার এখান থেকে আমি ইকো করেছি, এই ইকোটা, এটা ইকো না করে আমাকে কি করতে হবে? রিটার্ন করে দিতে হবে, হ্যাঁ, এটা রিটার্ন করতে হবে, দেন এখান থেকে গিয়ে ইকো হবে। প্রবলেমটা কি ছিল, বোঝা গেছে? এবার ঠিক আছে। হুম হুম কারণ আমি এর থেকে সরাসরি আউটপুট চাচ্ছি না, এর যে রেজাল্টটা দিবে অন্য কোথাও গিয়ে সেটাকে আমি ইউজ করব, সো সেই ফাংশনগুলোতে কি আসবে? রিটার্ন। তো এখানে একটা ছোট্ট কনসেপচুয়াল বিষয় একটু বলে নেই আপনাদের, যে ফাংশনগুলো, বিশেষ করে যখন অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসের আন্ডারে আছি, তখন যে ফাংশনগুলো পাবলিক, মূলত সেখানেই এক্সিকিউটেবল আউটপুট গুলো থাকে, সেখানেই ইকো করা হয় মেইনলি। আর প্রাইভেট গুলো ভ্যালু রিটার্ন করে, ওই প্রাইভেট ফাংশন গুলো কোনো না কোনো পাবলিক ফাংশনের মধ্যে থেকে অ্যাক্সেস হয়। বুঝতে পেরেছি? বলেন। হুম 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 না, কোনো সমস্যা নেই, এটা করাই তো শ্রেয় না? এটা এটা করাই উত্তম, উত্তম বলা হয়, আদারওয়াইজ এগুলো কেন রাখা হয়েছে? আচ্ছা, তার মানে এই কনসেপ্টটাও আমরা বুঝতে পারলাম। এবারে এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে, আমি আমি ক্লাসেস এর মধ্যে আরেকটা ক্লাস তৈরি করি, টিচার। এবার আউটপুট কি হবে? ওকে, কি করতে হবে টিচার? কোথায়? ভিউ ফাইলে আমি রিকভার করলাম, দেন কি ঠিক থাকবে আউটপুট? কেউ কিছু বলে না কেন?
কোথায়? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনারা কোনো কিছু বলছেন না কেন? হুম। হ্যাঁ, বলেন। এররটা কেন দিচ্ছে? হুম। আচ্ছা। হ্যাঁ, তো এই যে এখন পর্যন্ত হুম, তার মানে কি করতে হবে আমাকে? হুম, টিচার এক্সটেন্ড স্টুডেন্ট, উল্টা বললেন কেন? টিচার না, বুঝতে পেরেছেন, আমাকে এক্সটেন্ড করতে হবে। তো এখানে এক্সটেন্ড করতে গেলে যখন প্যারেন্ট চাইল্ড করা হয় অবশ্যই কি করতে হবে? রিকোয়ার করতে হবে। ঠিক আছে, সো প্রথমটা ভুল করেছিলেন যে রিকোয়ারটা আপনারা সামনে দিয়েছিলেন, সমস্যা নেই। সো এই পর্যন্ত হলো, এর পরেও কি আউটপুট ঠিক আসবে? চেক করে দেখি। ডিরেক্টরিটা পায় নাই, তাই না? দেখেন দুইটা ক্লাস তো একই জায়গায় আছে, সেরকম হবে না? এইবার ডিরেক্টরিটা পাইয়ে দিলাম, হ্যাঁ। সো তারপরে এরর। হুম। দেখেন এখানে আমি যখন এক্সটেন্ড করছি, হুম, আমি যখন এক্সটেন্ড করছি, আমি রিকোয়ার করলাম, অথবা এই লাইনের জন্য একটু খেয়াল করেন, ক্লাস টিচার নট ফাউন্ড আমাকে বলছে। সো আমাকে টিচার ক্লাসকে ফাউন্ড করে দিতে হবে। আমি এক্সটেন্ড করলাম এবং টিচার ক্লাসকে ফাউন্ড দিয়ে দিলাম। এবার ক্যান নট ডিক্লেয়ার ক্লাস টিচার বিকজ দ্য নেম ইজ অলরেডি ইন ইউজড, এটা হচ্ছে টিচার ডট পিএসপি লাইন নাম্বার 3। আচ্ছা,
একটু খেয়াল করে যদি এখানে ক্লাস টিচারটা লাইন নাম্বার 3 তে ক্লাস হিসেবে কল করা আছে। এটা এটা হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস আর এটা হচ্ছে আমার টিচার ক্লাস। সো আমার স্টুডেন্ট ক্লাসও আছে এবং আমার টিচার ক্লাসও আছে। ইজ ওভাররিডেন, একটু খেয়াল করেছেন যে এখানে ওভাররিডেন দেখাচ্ছে যে আমার ক্লাসটা ওভাররাইড অবস্থায় আছে। এখন আমি এক্সটেন্ড করতে চাচ্ছি, আমি আমার টিচার ক্লাসটাকে আমি বলছি যে আমি এক্সটেন্ড করছি টিচারকে, স্টুডেন্ট এক্সটেন্ড করবে টিচারকে। বাট প্রবলেম ইজ দ্যাট যে আমি এই ফাংশনটাকে প্রাইভেট করেছি। প্রাইভেট করলে কোনো ফাংশন কি স্টুডেন্ট ক্লাস থেকে কল করা যাবে? প্রোটেক্টেড বা পাবলিককে আমি অ্যাক্সেস করতে পারি, আমি প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারি না। ঠিক আছে? সো এখানকার যে ইস্যুটা তাহলে হলো যে এখানে দুইবারের যে কলিং, এই জায়গাটায় এটাকে আমরা অফ করে রাখি। আমরা স্টুডেন্ট আদারওয়াইজ এরর আসবে, হ্যাঁ, দুইবার ডিক্লেয়ার হবে। আমি এখান থেকে রিকোয়ারটা করি, দেন রান করাই, এবার কাজ করছে, রাইট? সো প্রবলেম ইজ দ্যাট যে আমাকে রিকোয়ার করতে হবে, এক্সটেন্ডও করলাম, প্যারেন্ট হলো সে আমার, বাট আমার ফাংশনটা কি ছিল? প্রাইভেট। সো এটা করলে কি আমার অ্যাক্সেসটা পাওয়ার কথা? প্রাইভেট মেথড কি আমি চাইল্ড থেকে অ্যাক্সেস করতে পারি? আমি অ্যাক্সেস করতে পারি পাবলিককে। দেখেন, পাবলিক কোনো কিছু না দিলে হলো কি পাবলিক, অথবা অথবা প্রোটেক্টেড। খেয়াল করেছেন? অথবা প্রোটেক্টেড। ওকে, বোঝা যাচ্ছে? না, রাইট, অথবা পাবলিক। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ধাপে ধাপে বিষয়গুলো আরেকটু একটু করে জট খুলবে, বাট এখন পর্যন্ত আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আমি আউটপুট দেখতে চাচ্ছি। আপনারা একটা কোড লিখেন দুইজনই আলাদা আলাদা করে, মাই নেম ইজ বিজন আহমেদ অ্যান্ড এজ ইজ XYZ, যার যত এজ, এরকম একটা আউটপুট দেখতে চাচ্ছি। আর প্রাথমিকভাবে প্যারেন্ট ক্লাসের দরকার নেই, এরকম একটা ক্লাস তৈরি করেন, ভ্যালু আপনি ভিউ থেকে যেন সেট করতে পারেন, আমি যেরকম তালা ট্রেনিং থেকে সেট করেছি, মানে ভিউ থেকে সেট করে আউটপুট দিয়েছি। আউটপুট কোড লেখার পরে আমি জানতে চাইবো, রিপিট করছি, আমার চাওয়াটা হচ্ছে আমি প্রাইভেট ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি। আমার টার্গেট চাওয়াটা হচ্ছে যে আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে ওই অ্যারের আউটপুটটা এখানে ডিসপ্লে করাবেন। লাইক আমারও দেখায় শাহিল 9 ঢাকা, এরকম একটা আউটপুট আসবে আমার এখানে এই জায়গায়। ঠিক আছে, লিখেন। আমি এবার শুরুতে বিজনেরটা দেখব, তারপরে বুলবুলেরটা। সো আপনি স্টুডেন্ট ক্লাসে ফাংশনও কল করতে পারেন, অথবা আদার্স কোনো উপায়েও আপনি সেটা দেখাতে পারেন। তাহলে আমি আপনাদের যেটা করতে বলেছিলাম যে এই অ্যারে ইন্ডেক্সের ভ্যালুটা আপনারা আমাকে, মানে এই অ্যারেটার ভ্যালুটা আমাকে ভিউ থেকে দেখান, এবং এটা কিভাবে সম্ভব, তাই না? এবং মানে আপনারা সবাই খুব সুন্দর করে এটাকে করতে পেরেছেন, একটা আলাদা করে ফাংশন নিয়ে নিয়েছেন। সো আমি একটু দেখাই। দেখেন, STU যেহেতু আপনাদের ডাটাগুলো আমি
ভিডিওতে রাখি নাই, আপনাদেরটা আমি একটু দেখাই যে অ্যারে অ্যাক্সেস নামে আমি একটা ফাংশনকে কল করছি এবং আমি এই অ্যারে অ্যাক্সেস নামে একটা পাবলিক ফাংশন তৈরি করব। এবং না, এটা ফাংশন ছাড়া কল হবে না। একটা উপায় আছে, একটা উপায় আছে। কি বলেন তো? একটা উপায় আছে, সেটা হচ্ছে ম্যাজিক ফাংশন। আমি এর আগে কিন্তু ম্যাজিক ফাংশন দেখিয়েছি। আমি হ্যাঁ, আমি ম্যাজিক ফাংশনের মাধ্যমেই করতে পারি, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর না। আমি কল ফাংশন, গেট ফাংশনের মাধ্যমেই এটা করতে পারি। আরো বেশ কিছু ফাংশন ছিল, সেগুলো দিয়েও করা সম্ভব। ইসেট ফাংশন দিয়েও আমি এটা করতে পারি। তো ফর ইচ কি হবে, আমি যখন প্রাইভেটের অ্যাক্সেস নিতে চাচ্ছি, কি করব? কি দিয়ে? ভ্যালু না, ইকো করব কি? কি as like value, এভাবেই দিলাম। ওকে, সো এবার আমি আমার ভিউ ফাইলটাকে রান করাই। নয়েজ হচ্ছে খুব। লেটস চেক। এখানে কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল কি? ভ্যালু। আমাদের হ্যাঁ, এটা এটা ভুল হয়েছে। এটা ডাবল হবে না? হ্যাঁ হ্যাঁ, এইরকম হবে। সো আমরা ভুল করেছিলাম, সিঙ্গেল অবজেক্ট সাইন আমরা দিয়েছিলাম, অ্যারে অবজেক্ট দিতে হবে। এই যে নেম সাহিল এইজ এইজ, আমি একটা কাজ করি, এখানে একটা বিআর বসিয়ে দিই। হ্যাঁ, বিআর বসিয়ে দেয়। দেখেন, নেম অ্যাজ সাহিল, এজ অ্যাজ 9, অ্যাজ না বলে কোলন দিয়ে দিই, হবে না? এই যে এবার দেখা যাচ্ছে। তার মানে আমি এটা খুব সহজে অ্যাক্সেস নিতে পারছি। আমি প্রাইভেট প্রপার্টিরও আমি অ্যাক্সেস নিতে পারছি। তো বলেন। ওকে ওকে ওকে, দেখেন দেখেন, আমার স্টুডেন্ট কি ক্লাস না? এটা তার ফাংশন। আমাকে কি বলা হচ্ছে? আনকট ইউজ দিস দেন নট দ্য অবজেক্ট কনটেক্সট, রাইট? এখন ব্যাস 3 তে আমাকে বলা হচ্ছে যে স্টুডেন্ট লাইন নাম্বার 15। এখান থেকে আমার যে ফাংশনটা আমি কল করছি ভিউ এর মাধ্যমে, আমার কিন্তু ফাংশনাল কোনো এরর এখান থেকে আসে না। একটু খেয়াল করেছেন যে আনকট এরর ইউজিং দিস when not in object context, এটা কিন্তু অবজেক্ট আকারে আসেই নাই। যেহেতু আমি এই ফাংশনটাকে অবজেক্ট দিয়ে কল করি নাই, আমি কল করেছি হচ্ছে স্ট্যাটিক ওয়েতে। আমি ক্লাসের নাম ধরে স্কোপ রেজুলেশনের মাধ্যমে যে ফাংশনটা কল করেছি, সেখানে যদি আমি স্ট্যাটিক বসাই,
দেন কনসেপ্টটা একটু দেখেন। স্টিল কি আমরা স্ট্যাটিকের এই অ্যারের মেইন থ্রো করছে যে একটা এরর স্টুডেন্ট ক্লাসে। তো দিস when not in object context, এটা এই যেহেতু এই ফাংশনটা স্ট্যাটিক, এখানে আপনি এই দিস এর অবজেক্টটা পাবেন না। দ্যাট মিনস এই ফাংশনের মাধ্যমে দিস অবজেক্টটা দিয়ে আপনি ডাটা অ্যারেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। স্ট্যাটিক ফাংশনগুলো এরকম যে ফিক্সড কোনো একটা ভ্যালু এবং নিজেদের ওপরে এই ফাংশনের মধ্যেই যদি আপনি কিছু একটা করেন এবং দেন সেটা নিয়ে যদি আপনি কাজ করেন, ইটস কোয়াইট ওকে। বুঝতে পেরেছি? এই ফাংশন স্কোপের বাইরে সে যায় না, কারণ আমি যদি এই ফাংশনের বাইরে যেতে চাই অবজেক্ট আমাকে ইউজ করতে হবে। মানে স্ট্যাটিক মানেটা কি? ফিক্সড জিনিস। বিজন রিপিট করছি, স্ট্যাটিক ফাংশন ওইগুলোই যেগুলো হচ্ছে সে নিজে নিজেই ফিক্স কোনো একটা ভ্যালু তৈরি করে রেখে দিয়েছে, আপনি সেটা প্রয়োজন অনুযায়ী কল করবেন। সে অন্যের উপরে নির্ভরশীল না। ওকে না, আপনি এর ভেতর থেকে আপনি দিস ইউজ করতেই পারবেন না। দিস ইউজ করলে তো সে বাইরে কনটেক্সটের বাইরে চলে যাচ্ছে, আপনি ক্লাস কনটেক্সটের বাইরে চলে যাচ্ছেন। এররটা খেয়াল করেন, ইউজিং দিস when not in object context, আপনি তো অবজেক্ট কনটেক্সটে নেই। সো আপনি এর ভেতর থেকে অবজেক্ট দিয়ে বাইরে যেতেই পারবেন না। আপনি এর ভেতরের আপনি যা ইচ্ছা তাই করেন এই ফাংশনকে, এবং ফাংশন আপনি কল করেন, কোনো সমস্যা নেই। মনে করেন ফর এক্সাম্পল, রাইট, দেখেন আউটপুট আসছে। আমি অ্যারেটার এর ভেতরে থেকে আমি যা ইচ্ছে তাই করতে পারবো এই ফাংশনের, বাট এই ফাংশনের বাইরে যেতে হলে কি আমাকে অবজেক্ট ইউজ করতে হবে না? পারবেন না আপনি এখান থেকে ইউজ করতে, কারণ এটা তো স্ট্যাটিক। আপনি স্কোপে আছেন, আপনি যখন স্কোপে আছেন তখন আপনি অবজেক্টে নেই। আপনি যখন স্কোপের মাধ্যমে এখানে আসেন, আপনি কিন্তু অবজেক্টের মাধ্যমে এখানে আসেন না, আপনি স্ট্যাটিক ওয়েতে আসছেন এবং স্ট্যাটিক ফাংশনকে আপনি কল করছেন। রাইট, এটা আপনাকে স্ট্যাটিক ইউজ করতে হবে। স্ট্যাটিক ফাংশন দিস অবজেক্ট কনটেক্সটে কাজ করবে না। দ্যাট মিনস আপনি এই ফাংশনের মধ্যে থেকে অন্য কোনো ফাংশনকে কল করতে পারবেন না, অন্য কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে পারবেন না। না, কি আকারে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই ফাংশন গুলোর সামনে স্ট্যাটিক লিখতে হবে। আচ্ছা, মোবাইল গুলো একটু সরে রাখেন। হ্যাঁ, মোবাইল গুলো আপনাদের, হ্যাঁ হ্যাঁ, বেশ নয়েজ আসছে। হ্যাঁ, না না, অবজেক্ট আর এটার মধ্যে সুবিধা হচ্ছে যে স্ট্যাটিক মানে কিছু ফিক্সড ফাংশন থাকে, যে ফাংশনগুলো যদি আপনি স্ট্যাটিক আকারে কল করে রাখেন, সেই ফাংশনগুলোকে অন্য কেউ সেটাকে পরিবর্তন করে না বা করার স্কোপ তৈরি করে না। আপনি যে 5 জন ডেভেলপার নিয়ে কাজ করছেন, হয়তো একই ক্লাস 2 জন শেয়ার করছেন, বাট আপনি একটা ফাংশন বানিয়েছেন, ওটা স্ট্যাটিক করে রেখেছেন। দ্যাট মিনস এর রেজাল্ট কখনো পরিবর্তন হবে না, ফিক্সড। ওই ফাংশনগুলোকে আপনি স্ট্যাটিক করে দেন এবং অন্যদের মেসেজ দেন যে না, এই ফাংশনটা আমি যা লিখেছি এটা স্ট্যাটিক, তোমার যদি এটা প্রয়োজন পড়ে তুমি এটা স্ট্যাটিক স্কোপে ইউজ করো, বাট এটা কোনো পরিবর্তন তুমি করতে পারবে না। বাট এটা আপনি পাবলিকেও স্ট্যাটিক করতে পারেন। হ্যাঁ, মূলত স্ট্যাটিক গুলো পাবলিকই হয়, স্ট্যাটিক ফাংশন গুলো প্রাইভেট প্রোটেক্টেড নরমালি হয় না, কম হয়। হয় না আমি বলবো ভুল হবে, বাট স্ট্যাটিক ফাংশন গুলো খুব রেয়ার কেসে
প্রাইভেট বা প্রোটেক্টেড করা হয়ে থাকে। মূলত সেগুলোকে পাবলিক আকারেই রাখা হয় যাতে আমি ক্লাসের কনটেক্সট থেকে সেটাকে আমি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি। আপনাদের ল্যারাভেলের কনসেপ্ট আছে, ল্যারাভেলে ম্যাক্সিমাম ফাংশনই কিন্তু স্ট্যাটিক কনটেক্সটে। হুম আসবে, হ্যাঁ, এরা এখনো ডেভেলপমেন্টে আছে। হুম 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 আচ্ছা, আমি এই পর্যন্ত আছি। সো এবার আমি একটু ডেটাবেজের কনসেপ্টে যাব। আপনাদের কাছ থেকে আমি কিছু জিনিস এবার একটু জানার চেষ্টা করব যে কতটুকু প্র্যাকটিস করেছেন। এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হলো, এটাতে কারো কোনো কোশ্চিন বা প্রবলেম আছে, বা যদি কোনো কোশ্চিন আসে আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে আপনারা পারবেন? হুম 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 না না না, ওইটা না। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর তো হচ্ছে ম্যাজিক ফাংশন, আর ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট হচ্ছে এবং ফাংশন হচ্ছে যে ফাংশনের যে বিষয়গুলো আপনাকে পাবলিক, সরি, ফাংশনের যে বিষয়গুলো হচ্ছে বিল্ট ইন, ইউজার ডিফাইন, ফাংশনের প্রপার্টি। কনস্ট্রাক্টটা হচ্ছে যে আপনি যখন এই ফাংশনের যে বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো নিয়ে আলোচনা, আমরা কিন্তু আমরা কিন্তু যখন কোন একটা কিছু কোশ্চিনারি, আমি বলেছিলাম যে পিএসপি ম্যানুয়াল থেকে কিছু কোশ্চিন আপনারা বের করেন এবং আমাকে সেন্ড করেন, এবং ওটা আমি আউটপুট দিয়ে আপনাদের সাথে আলোচনা করি, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড। আপনারা, হ্যাঁ, এখন 27 বাজে, আধা ঘন্টা মতো ক্লাস আছে। 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিটে দুইজন আহ, আহ, চারটা পাঁচটা পাঁচটা করে 10টা, অথবা তিনটা তিনটা করে ছয়টা এক্সাম্পল অবজেক্ট ওরিয়েন্টেড এর নেম স্পেস, ইন্টারফেস এবং অবস্ট্রাকশন ছাড়া এর উপরে আপনি তিনটা টেক্সট, চারটা ফাংশন টেক্সট, তিনটা ফাংশন টেক্সট ফাইলে লিখেন বিজন, তিনটা ফাংশন টেক্সট ফাইলে লিখেন হচ্ছে বুলবুল, মানে কপি করেন, করে আমার কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, এটা 2-3 মিনিটের মধ্যে পাঠান, তিনটা করে অথবা চারটা করে। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। কপি কপি করার ফলে কিছু এলোমেলো হয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু ঠিক করে নিই। এটা অ্যাকচুয়ালি নোটপ্যাডে পাঠানোই একদম ওয়াইজ হবে। ইয়ে, বিজন, আপনি এটা নোটপ্যাডে করেছেন না? নোটপ্যাডটা আপনি আমাদের সাথে শেয়ার করে দেন। আদারওয়াইজ কোড ভেঙে গেছে, একটু খেয়াল করেন।
কারণ সিনট্যাক্স গুলো ঠিকভাবে ধরা নেই। এই যে ইয়েতে এরর দিচ্ছে, হ্যাঁ বলেন, এখান থেকে আপনি আপনার কোশ্চেনটা কি বলেন। হুম 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 বুঝি না আপনার কথা। হুম হ্যাঁ, এখান থেকে যেটা করার চেষ্টা করা হয়েছে যে এরকম একটা ফাংশনকে কল করা। দেখেন, আমি যদি এই ফাংশনটা প্রাইভেট ফাংশন দিস, হুম না, স্ট্যাটিক, এটা তো ডেফিনেটলি স্ট্যাটিক ফাংশন, কারণ হ্যাঁ আপনাকে স্কোপ দিয়ে কল করা হয়েছে। বাট এখানে একটু প্রবলেমও আছে যে আপনি সেলফ দিয়ে যখন, এর এর মিনিংটা হচ্ছে যে আপনি এই সেলফ বলতে এই ক্লাসের অবজেক্ট, আমরা নর্মালি ভিউ থেকে গেলে এভাবে লিখতাম, ঠিক আছে? সিম্পল ক্লাস আর এখানে, হ্যাঁ সিম্পল ক্লাস আর সেলফ একই জিনিস। আমি বলতে পারছি আপনি সিম্পল ক্লাসও দিতে পারেন, আবার এখানে সেলফও দিতে পারেন। যেমন আমরা নর্মালি ক্লাসের ভেতরে কি ইউজ করি, দিস ইউজ করি অবজেক্টের ক্ষেত্রে, আর স্ট্যাটিক কনটেক্সটে যখন আপনি ওই অবজেক্ট ইউজ করছেন না তখন ইউজ করবেন কি, সেলফ। ওকে, সো এখানে শুধু কিছু প্রপার্টি ওরিয়েন্টেড কাজই করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই এরকম একটা কনসেপ্ট তারা দাঁড় করিয়েছে। হুম যে কিছু, হ্যাঁ সেলফ মানে এই ক্লাসের এই স্ট্যাটিক ফাংশনটাকে আপনি কল করছেন, হ্যাঁ মাই স্ট্যাটিক ফাংশনকে আপনি কল করছেন, ঠিক আছে? আপনি মাই স্ট্যাটিক ফাংশনকে কল করছেন। এই যে এখানে যে এররটা এখন যেটা বিদ্যমান সেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড বলা হচ্ছে আইডেন্টিফায়ার। এখানে যে আইডেন্টিফায়ারটা দেওয়া আছে সেটা আনএক্সপেক্টেড, লাইক লাইক দ্যাট, যে উপরের দিক থেকেই কোনো এরর আছে। আপনি লাইক এভাবে যদি লিখেন, একটু খেয়াল করেন, আপনি যখন অবজেক্ট দিয়ে লিখছেন পাবলিক কোনো কনটেক্সট থেকে, এদিকে কোথাও কোনো একটা এরর মনে হচ্ছে, যেন সিনট্যাকটিক্যাল মিস্টেক। জাস্ট এ মিনিট, হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যে বিজন হ্যাং হয়ে গেল কেন? আপনি কি ফটো পাঠিয়েছেন? আচ্ছা, এরকম না, আপনার ছিল এরকম। হুম
আচ্ছা, এটার যে কনসেপ্ট একটু খেয়াল করেন, যে আমি বলছিলাম যে আমি আছি যে ক্লাসে, সেই ক্লাস থেকে যদি আমি স্ট্যাটিক কোনো ফাংশনকে কল করতে চাই, তাহলে আমাকে এই সেলফ কনটেক্সটের মাধ্যমে কল করতে হবে। আর যদি ওই ফাংশন কোনো কিছু রিটার্ন করে এবং সেটা কোনো ভেরিয়েবলে নিতে চায়, তখন ওই ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে সেটা অ্যাসাইন করে দিতে হবে। ওকে, আর কেউ আর কোনো কিছু এই পেজটাতে? বলেন বলেন বল। এটা কি এখানে এই পর্যন্ত? হ্যাঁ, এখানে এটা একটা ক্লাস, মাই ক্লাস একটা ক্লাস, আদার ক্লাস একটা ক্লাস। একটু খেয়াল করেন, আমরা ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি, আদার ক্লাসের একটা অবজেক্ট, এবং সে মাই ফাংশনকে কল করেছে, এই ফাংশনকে কল করেছে। ইকো হচ্ছে আদার ক্লাস মাই ফাংশন। এখন এটা হচ্ছে আমার মাদার ক্লাসের প্রোটেক্টেড ফাংশন। আমি কি প্রোটেক্টেড ফাংশনকে কল করতে পারবো না? হ্যাঁ, এক্সটেন্ড তো করাই আছে। এই যে আদার ক্লাস কাকে এক্সটেন্ড করেছে? মাই ক্লাসকে। আর এটা তো প্রোটেক্টেড ফাংশন, আমি তো অনায়াসেই পেয়ে যাব, পাবো না? সো আমি আউটপুট যে পাবো, সেটা কি পাবো সেটা একটু বলেন। কয়বার কল হবে? দুইবার। একটু খেয়াল করেন, দুইবার আসার কারণ, প্রথমে যখন প্যারেন্ট, এটা হচ্ছে একটা কি, ওই যে সেলফ, যেমন না, সেলফ হচ্ছে নিজের। আমি যদি এই ক্লাসের কোন স্ট্যাটিক ফাংশনকে কল করতাম, লিখতাম হচ্ছে সেলফ। আদার ক্লাসের কোন ফাংশন যদি আমি কল করতে চাইতাম, সেলফ। আর রাইট, হ্যাঁ, প্যারেন্টের যে ফাংশনকে আমি কল করছি, তখন আমি প্যারেন্ট লিখছি। ক্লিয়ার? হুম হুম এটা আপনি যা ইচ্ছে তাই লিখেন, এটা জাস্ট এক্সাম্পল। একটু খেয়াল করেন, ওই যে আমি যা লিখেছি তাই আসে। এটা কেমন কিছুই না, জাস্ট এক্সাম্পল যে আপনি এটাকে কল করাচ্ছেন। সো প্রথমে এই উপরেরটা কল হবে, রাইট? আমি তো আলটিমেটলি আমি নিচ থেকে কল করেছি কি এই ফাংশনটাকে, না? তো এই ফাংশন যখন কল করেছি, তখন পরে উপর থেকে প্যারেন্টের মাই ফাংশনকে কল করেছি। এই যে আমার প্যারেন্টের মাই ফাংশন কল হচ্ছে, তার ইকো হচ্ছে আউটপুটটা, তার নিচের লাইনে এই লাইনটাকে ইকো করে দিচ্ছে। দ্যাটস ইট, এটা নাথিং এলস। তাহলে আউটপুট কি হলো? দুইবার করে আমাকে কি দেখাবে? এই যে মাই ক্লাস মাই ফাংশন, আদার ক্লাস মাই ফাংশন। ঠিক আছে, আদার ক্লাসটা কি এখানেই, আর মাই ক্লাস উপরে প্যারেন্ট ক্লাস। ক্লিয়ার? ট্রিট 3 নাম্বার দেখাচ্ছে। এখানে এটা হচ্ছে বেস ক্লাস, ঠিক আছে? সে ওয়ার্ল্ড, এটার একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে হ্যালো ওয়ার্ল্ড, মাই হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার ক্লাস। ওকে, আর আমি আছি হচ্ছে বেস ক্লাস এক্সটেনশনে। তো এখানে সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু একই ফাইল, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমি কল করেছি, কিন্তু এখানে ইউজ করা আছে কি সে ওয়ার্ল্ডকে,
একটু ভালো করে বোঝেন। এখানে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সে ওয়ার্ল্ড। সে ওয়ার্ল্ড হচ্ছে দিস ট্রিট ফাংশন, রাইট? সে ওয়ার্ল্ড, ক্লিয়ার? এটা ভালো করে বুঝে রাখবেন। ট্রিট, এটা বেসিক্যালি কাইন্ড অফ ক্লাস, যেটা যেটা ইউজ মানে কি, ওই যে আপনাদের যা ল্যারাভেলের কনসেপ্ট আছে না আপনাদের, ল্যারাভেলের ম্যাক্সিমাম ফাংশন গুলোই কিন্তু ট্রিট দিয়ে করা। আমরা এই কারণে ওই ওই মানে ম্যাক্সিমাম ক্লাসগুলো, তো এই কারণে ওই ক্লাসগুলোকে আমরা জাস্ট ইউজ করি। এর কাজটা হচ্ছে যে ইজিলি আমরা ওই ক্লাসকে অ্যাক্সেস করতে পারি, মানে কনটেক্সট যেটাকে বলা হয়, উইদাউট অবজেক্ট আমরা স্কোপের মাধ্যমে খুব সহজে তাকে অ্যাক্সেস করতে পারি। আপনি যখন বলছেন যে আপনাদের ল্যারাভেলের কনসেপ্ট আছে, ল্যারাভেলের কনসেপ্টে একটু খেয়াল করবেন, আমরা করে ইউজ করি কি ডিবি, ইউজ করি কি সেশন, ইউজ করি যে কোনো ধরনের ইলুমিনেট, করি না? সো যখন ইউজ করি সেগুলো কিন্তু সব সময়ের জন্য আমার প্যারেন্টের সাথে এক্সটেন্ড করা থাকে না। আমি তো সরাসরি আমি ফাংশন কল করে দেই, আমি পেয়ে যাই, তাই কিনা? ওকে, সো ইন দ্যাট কেস একটু খেয়াল করেন, আমি যে ক্লাসটার অবজেক্ট আমি বানাচ্ছি মাই হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে এর অবজেক্ট আমি বানিয়েছি ও দিয়ে, বাট আমি যে ফাংশনটা কল করছি অবজেক্ট দিয়ে সেটা হচ্ছে কি সে হ্যালো, বাট সে হ্যালো কি মাই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আছে? নাই। বেজের মধ্যে আছে? বেজের মধ্যে আছে, কারণ এটাও পাবলিক এটাও পাবলিক। আমার কি এই ফাংশনটা কি আমি কিছুক্ষণ আগে এই যে আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদের সাথে কি আলোচনা করলাম যে আমি যদি চাইল্ডের অবজেক্ট বানাই প্যারেন্টের পাবলিক ফাংশনে আমি পেয়ে যাব, তাই কিনা? প্যারেন্টের কি পাবলিক ফাংশন আমি পাবো না? ওকে, তাহলে প্যারেন্টের পাবলিক ফাংশনটা হচ্ছে এইটা, এইটা সে হ্যালো, আমি পাবলিকটাকে পাচ্ছি, তাহলে প্রথমে কি আসবে? হ্যালো আসবে, ক্লিয়ার? ওকে, এরপরে এই যে ট্রিট সে ওয়ার্ল্ড যে ফাংশনটা আছে, ট্রিট করাতে এই সে হ্যালো ফাংশনটা আবারও রিকল হবে এবং হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। একটু খেয়াল করেন, আমাকে কি দেখাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো এইটা কারণ হচ্ছে এখানে আমি কি করে রেখেছি? সে ওয়ার্ল্ডকে ইউজ করেছি। সো দ্যাটস ওয়াই আমার আউটপুটটা শুধু হ্যালো দেখাবে না, মেইনলি কল হবে আমার প্যারেন্ট বেজের ফাংশনটা না, আমার কল হবে এই ট্রিট ফাংশনটা। প্রথমে প্যারেন্টের সে হ্যালো দিয়ে হ্যালো আসবে আর নিচের ইকো আসবে ওয়ার্ল্ড, সো আউটপুট দেখাবে হ্যালো আর ওয়ার্ল্ড। হ্যালো, একটু হোল্ড করেন আপনারা। আমার সাথে বিনয়ের কথা হলো যে 9টা পর্যন্ত থাকবে। আচ্ছা, আমার স্ক্রিনটা পেয়েছেন? আচ্ছা, সো এখানকার এটা কি বুঝতে পেরেছেন আমি যেটা বলছিলাম? সো এটা অ্যাকচুয়ালি একটু টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। ট্রিট কনসেপ্টটা মূলত এটা কিছুটা ইন্টারফেসিং কনসেপ্টের মধ্যে পড়ে। যখন ইন্টারফেসটা আলোচনা হবে তখন এই বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, ইন্টারফেস, হ্যাঁ হ্যাঁ, এই অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাসগুলো এরকমই হবে। হ্যাঁ, কারণ ইন্টারফেস, ইমপ্লিমেন্টস আর যে নেম স্পেসটা আপনারা এইভাবেই দেখতে পাবেন। ঠিক আছে, সো আমি ভিডিওটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আজকে আমি এখানেই রাখছি। হুম, সেটাই। হ্যাঁ, আপনারা ওই 6টা বাজে অনলাইনে চলে আসবেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।